নাগমণি যে কোনোদিন আমার হবে, সূর্য উদয়ের আগেই ওটা আমার হাতে চলে আসবে। শোভা, আমার রাগের পাত্র হোস না, চলে যায় এখান থেকে। আমার গুরুদেব নাগমণিকে পাহারা দিতে বলেছেন। নাগমণি যেখানেই থাকুক, ওটা গুরুদেবের সম্পত্তি। ওটা আমি কোনোভাবে কাউকে দেব না। আমার শক্তি কেমন সেটা জেনেও আমার সঙ্গে টক্কর নিচ্ছিস? আর কিছুক্ষণের মধ্যেই তোকে পুড়িয়ে ছাই করে দেব আমি। যা করার করুন, কিচ্ছু করতে পারবেন না। আমার গুরুদেবের শক্তি আর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। উনি আমার উপর ভরসা করে এই কাজ আমায় করতে দিয়েছেন। তাই নাকি? শোভা, রাস্তা ছাড়। আমি তোর সাথে যুদ্ধ করতে আসিনি। শুনুন স্বামীজি, আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন, আমার সাথে লড়াই করতে এলে আপনার শক্তি কমে যেতে পারে। তাই এখান থেকে চলে গিয়ে নিজের শক্তিকে রক্ষা করতে পারেন। তাই চলে যাওয়াই ঠিক হবে। চিন্তা করে দেখুন। এমনি ফিরে যাবার জন্য আমি আসিনি। তোকে কি করব সেটা এবার দেখতে থাক। ছেড়ে দিন আমায়। ওম ফট। এই নাগমণিটা আজকে আমি নিয়েই যাব।
এই নাম্বুদারি, নাগমণি পাওয়া তো ছাড়, তোকে ওটা হাতও দিতে দেব না। আমার এক ফোঁটা বিষ হাজারটা সাপের বিষের সমান। আমি তোকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু আমাকে জঙ্গল থেকে বাড়ি অব্দি নিয়ে এসছিস, সেই কারণের জন্য আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। আবার যদি নাগমণি চুরি করার চেষ্টাও করিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। জননী, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। উফ, কি গরম রে বাবা। ধ্যাৎ। সাপ, সাপ, সাপ। শুনছো, শুনছো? এখানে সাপ, সাপ এখানে। গুরুদেব, বল শোভা। কাল রাতে স্বামীজি এসেছিলেন। আমি আটকাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমাকে তো চিনিস, আর ও হলো আমার বাবা। ওকে এত সহজে আটকানো সম্ভব নয়। সাবধানে, ওর সঙ্গে টক্কর নিস না। ওকে টক্কর দিলে ও তোকে এক মুহূর্তেই পিঁপড়ের মতো পিষে মেরে ফেলবে। হ্যাঁ গুরুদেব, ওনার শক্তির ক্ষমতা আমি বুঝতে পেরেছি। আমি কাল অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি মন্ত্র দ্বারা আমায় বেঁধে দিলেন। এরপরে কি হয়েছে আমি জানি না। উনি হয়তো বাড়ির ভিতরে গিয়েছেন। আর নাগমণি, ওই নাগমণি ওর হাতে চলে যায়নি তো? না গুরুদেব, নাগমণি বাড়িতেই আছে। গতকাল রাত্রে জননী যে সর্পের রূপ ধারণ করেছিল সে ব্যাপারে আমি জানতে পেরেছি, কিন্তু সেটার কারণ আমি বুঝতে পারিনি। কেন ও সর্পরূপ নিয়েছিল? আমার তো মনে হয় জননী সাপ হয়ে আমার বাবাকে আটকাচ্ছিল। এ কি বলছেন? জননী এই কাজ করেছে? নিশ্চয়, ও হলো অর্ধ শিবনাগিনী। ও
সবার থেকে অনেক বেশি শক্তিশালী। কেন, তোর তো এতদিনে ওর শক্তির ব্যাপারে জানা উচিত ছিল। ওর ওই 2 ফোঁটা রক্ত পাওয়ার জন্য কত কষ্ট পেয়েছিস ভুলে গেছিস শোভা? আমার সব কথা মনে আছে। ওগুলো মনে করলে ক্রোধে আগুন জ্বলে যায়। যে কোনোভাবেই ওকে আমায় হারাতেই হবে। আগে আমাদের কোনো প্রতিযোগী ছিল না। ওই নাগমণি আর কালচক্র পাওয়ার জন্য শুধু আমরাই চেষ্টা করছিলাম। কিন্তু এখন আমাদের ওই লক্ষ্যে আর একজনের নজর পড়েছে। বাবা ওই নাগমণি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবে, কিন্তু কি করবে সেটাই হলো প্রশ্ন। আমরা যখন একভাবে চিন্তা করব, তখনও অন্য কোনো ভাবে চিন্তা করবে। আটকাতে হবে, আটকাতে হবে। ওকে আটকানোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। জননী, 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 1 মিনিট দাঁড়াও। আপনি কেন কলেজে এসেছেন? তোমাকে দেখার জন্য। আমার জন্য আসার কোনো দরকার নেই। আমাদের ব্যাপারে কলেজে সবাই জেনে গেছে। এক একজন এক এক রকম কথা বলছে আমাকে। কলেজে তো ঢুকতেই পারছি না আমি। ভালো তো, এখন কাউকে ইনভিটেশন দিতে হবে না, সবাই আমাদের বিয়েতে আসবে। আপনি মজা করছেন, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার জন্য তো এটা ডাবল খুশির মতো। আজ না হলে কাল সবাই এই ব্যাপারে জেনেই যাবে। তাই একদিক থেকে ভালোই হয়েছে যে সবাই এখনই জেনে গেছে, আমাদের কোনো চাপ নিতে হয়নি। আমি বাড়িতে বাবার সঙ্গেও কথা বলেছি, বাবার কোনো সমস্যা নেই। হি ইজ অলওয়েজ উইথ মি। নাইস ড্যাড। আমার মায়ের শুধু একটু অসুবিধা আছে, তবুও আমাদের বিয়ে হবেই হবে, আমি কথা দিচ্ছি তোমায়। তারপর মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। বুদ্ধি দেখছি কম নেই মাথায়। আপনার মায়ের সাথে আমাকেও সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছেন? সারপ্রাইজ? সেটা আবার কি? ও হো 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 হো, এমন ভান করছেন যেন কিচ্ছু জানেন না, তাই না? এনগেজমেন্টের ডেট ফিক্স করে এখন আবার কিছু না জানার নাটক করছেন, হ্যাঁ? আমাকে আঙ্কেল সব বলেছেন। বৃহস্পতিবার নাকি ভালো দিন আছে, সেই জন্য সেই দিনই এনগেজমেন্ট ফিক্স করা হয়েছে। তাই নাকি? বাট এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আহা হা হা হা, খুব নাটক শিখেছেন তাই না? সব কিছু জেনে আমার সামনে না জানার ভান করছেন, হ্যাঁ? আমাকে সারপ্রাইজ দেওয়ার যে প্ল্যান করেছেন আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই বিরাট, তোমাকে জঙ্গল থেকে নিয়ে এসেছি ওর সাথে রোম্যান্স করার জন্য নয়, আমার সাথে বিয়ে করার জন্য। এই জননী, আর একবারও যেন তোকে না বিরাটের সঙ্গে আমি দেখি, বুঝেছিস? সাবধান। নীলি, হাউ ডে ইউ!
কেন বারবার আমাদের বিরক্ত করতে চলে আসো তুমি? তোমার কোনো হুমকি আমি সিরিয়াসলি নিই না। বিরাট, স্টপ দিস ননসেন্স। ও তোমার মাথাটা চিবিয়ে খাচ্ছে আর ওর হয়েই কথা বলছো? এই জননী, যা বললাম তোকে বুঝেছিস? নীলি, তোমার মাথায় এই কথাটা ঢুকিয়ে নাও। জোর করে তুমি কিছুতেই আমাকে পাবে না। আমি বুঝতেও চাই না, আর ওর সাথে তোমাকে আমি দেখতেও চাই না। বৃহস্পতিবার আমার আর জননীর এনগেজমেন্ট। তোমার যা করার তুমি করে নাও। আমার সাথে চলো জননী। গুরুদেব, কি হলো? আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে নাকি? আমরা সাত্ত্বিক। কোনো কাজ আরম্ভ করবার আগে সেই স্থানকে পরীক্ষা করি। কোন কোণা দিয়ে, কোন দিক দিয়ে এই স্থানে অনিষ্ট শক্তির প্রবেশ ঘটেছে সেটা জেনে আমাদের কাজ শুরু করি। ওটাই করছিলাম। তুমি কোথায় সাপ দেখেছো? আরে গুরুদেব, কি আর বলবো, যেখানে চোখ পড়ছিল সেখানে সাপই দেখছিলাম। এই স্থানে আগে কি ছিল? কি জানি, সে একমাত্র ভগবানই জানে। যাক, এখানে পরিষ্কার সর্পদোষ লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য আমার পূজার সামগ্রী প্রয়োজন। তার জন্য হোমের সামগ্রী জোগাড় করা দরকার। ঠিক আছে গুরুদেব। আমাকে সাহায্য করবার জন্য তোমার বরকে থাকতে হবে। হ্যাঁ, থাকবে তো গুরুদেব। আমি ওনাকে যা বলি উনি তো তাই করেন। 1 মিনিট ডাকছি। শোনো, শুনছো? একটু তাড়াতাড়ি এসো। কি হলো আবার? যে কাজ আমি পছন্দ করি না সেগুলোর জন্য কেন তুমি আমায় ডাকছো বলো তো? শোনো, জেদ করো না, চুপ করে থাকো। গুরুদেবে তোমার কোনো সাহায্য লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করো। তোমায় আবার পুজোর সামগ্রী আনতে হবে তো। গুরুদেব, আপনার যা লাগবে আপনি ওনাকে বলুন। শুনছো? একটু তাড়াতাড়ি এসো। কি হলো আবার? যে কাজ আমি পছন্দ করি না সেগুলোর জন্য কেন তুমি আমায় ডাকছো বলো তো? শোনো, জেদ করো না, চুপ করে থাকো। গুরুদেবে তোমার কোনো সাহায্য লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করো। তোমায় আবার পুজোর সামগ্রী আনতে হবে তো। গুরুদেব, আপনার যা লাগবে আপনি ওনাকে বলুন। এই একজনই বোধহয় বাড়িতে বাকি ছিল। এই গুরুদেবের প্রতি কোনো রকম সম্মান আমার নেই। বেচারা, তোমার বর ভাবছেন আমি একজন সামান্য ব্যক্তি। পণ্ডিতকে তেমন সম্মান দিতে নেই বাড়িতে, সেটাই ভাবছেন। তাই নাকি গো? তুমি তাই ভাবছিলে? গুরুদেব, গুরুদেব আপনি সত্যি খুব মহান। আমাকে আশীর্বাদ করুন। দীর্ঘায়ু হও মা। এমন আশীর্বাদ করলো যাতে আমি রোগে ভুগে অনেকদিন বিছানায় পড়ে থাকি। কেন বাছা, আশীর্বাদ দেওয়ায় কোনো ভুল হয়েছে? তার মানে? ওই না মানে আমি ওটা আমেরিকান কালচার ভাবছিলাম আর কি। পুজোর জন্য কি আনতে হবে আমায় বলুন, আমি এনে দিচ্ছি। হ্যাঁ গুরুদেব, পুজোর জন্য যা লাগবে বলুন। পূর্ণ আহুতির জন্য চাই বস্ত্র, ফল, অগ্নিকুণ্ড, ঘি, প্রদীপ, ধান্য, কর্পূর, হলুদ, সিঁদুর। এই ঠিক করে লেখো। পান পাতা, সুপুরি, ফুল, এই সব আনতে হবে। হ্যাঁ আপনি গিয়ে এই পুজোর জিনিসগুলো আনুন। হ্যাঁ। মা, তুমি স্নান করে শুদ্ধ হয়ে এসো। ঠিক আছে গুরুদেব। আজকে এইখানে করা যজ্ঞটা এই বাড়ির ভালোর জন্য নয়,
এই নাগমণি, আজকে তোকে আমার হাতে আসতেই হবে। কি করে বাজবি সেটা আমি দেখব। এই পুরোহিতের করা পুজোয় সর্পদোষ যাবে কিনা জানি না, আমার বইয়ের দোষগুলো কেটে গেলেই যথেষ্ট। এতে কি আশ্চর্য হচ্ছ? এ তো সবে শুরু। আগে দেখতে থাকো, মনটাকে শক্ত করে রাখো। ওই ব্যাপারে ওকে বলতে হবে না, ও ঠিক আছে। দেখো মা, আমি এখন মন্ত্র বলে সোয়াহা বলবো, আর তুমি ঘি দেবে। আচ্ছা গুরুদেব। ও, আগুনে ঘি দেওয়ার কাজটাও তো ভালো করেই করে। এই কাজটা খুব ভালো করে করে আর করবেও। ওম সর্পদোষ নিবারণায় স্বাহা। ওম সর্পদোষ নিবারণায় স্বাহা। ওম নাগলম্বিকায় নমঃ स्वाहा। ओम नागदेवताय नमः। ओम किंकिनी नमः। ओम नागलंबिकाय नमः स्वाहा। ओम सर्पदोष निवारणाय स्वाहा। ओम नागदेवताय नमः। ओम नागलंबिकाय नमः स्वाहा। ओम नागलंबिकाय नमः स्वाहा। ओम सर्पदोष निवारणाय स्वाहा। ओम नागलंबिकाय नमः स्वाहा। ओम नागदेवताय नमः। ओम किंकिनी नमः। ओम नागलंबिकाय नमः स्वाहा। ओम सर्पदोष निवारणाय स्वाहा। ओम नागदेवताय नमः। ओम नागलंबिकाय नमः स्वाहा।
ওম নাগলম্বিকায় এই নমঃ। ওই দেখ লম্বা দাড়িওয়ালা সাধু এসেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল আগে গিয়ে শোভা ম্যাডামকে এটা বলি। হ্যাঁ চল 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 চল। ওম নাগলম্বিকায় নমঃ স্বাহা। ওরে বাবারে, দেখো আমি যখন তোমাকে বললাম বললে এসব ভ্রম স্বপ্ন দেখেছি, এখন দেখছো তো? তোমার মতো মানুষ যখন চোখ বন্ধ করে সবটা বিশ্বাস করছে, তখন তো বিশ্বাস করতেই হবে। হে ভগবান, ক্ষমা করো। গুরুদেব, সম্পন্ন হয়েছে? এরপরে আমাদের বাড়িতে আর কোনো সমস্যা হবে না তো? থাকবে কিনা সেটা বলতে পারবো না এখনই। এই বাড়িতে একটা বস্তুর জন্যই এত সমস্যা দেখা দিচ্ছে, সেটা এই দিক দিয়ে। গুরুদেব, এসবের মানে কি? তুমি ভাবতেও পারবে না তেমন এক শক্তির সূচনা ঘটছে। হে ভগবান, গুরুদেব আপনি এরকম বলবেন না। আমি তো আপনার ভরসায় আছি। আমার কর্তার কথা ছাড়ুন, আমি কিছু বললেও শোনেই না। কিন্তু ওর প্রিয়জনেরা যদি কিছু বলে সেটাকেই ও বিশ্বাস করবে। আরে গুরুদেব, আমাদের বাড়িতে কি হয়েছে? আগে তো কোনোদিন এরকম হয়নি। এখন আমাদের বাড়িতে শান্তিই নেই, সব সময় ঝগড়া লেগে আছে। তারপর আবার এই বাড়িতে আমি সাপ দেখলাম। এই বাড়িতে কোনো একটা কুনজর লেগেছে, এটা তো সত্যি। এই গৃহটা দর্শন করে এই স্থানেই একটা অঘটন শুরু হবে বলে তার সংকেত পাওয়া যাচ্ছে। তার মানে এই যে এতগুলো সাপ দেখলাম সব সত্যি ছিল? কাউকে তো বললে বলবে তোর সিনেমা দেখে দেখে এই অবস্থা হয়েছে। ওটা তোমার কোনো কল্পনা নয়, সত্যিই এসেছে তোমাকে ভয় দেখাবার জন্য। রাতে তুমি যত সাপ দেখেছো সমস্ত সত্যি। তাহলে ওই সাপগুলো আবার আসবে? জানি না, ওরা আবার আসার আগে তোমাকে সতর্ক থাকতে হবে। এই বাড়িতে দুষ্ট নজর লেগেছে, সেটাকেই আগে দূর করতে হবে। ক্রোড়দৃষ্টি মানে? দুষ্ট শক্তি তোমার বাড়ির উপর নজর দিয়েছে। এই বাড়িতে থাকা সমস্যাগুলো কোনো একটা বস্তু থেকে আসছে বলে সংকেত পাচ্ছি। ওটা যে কোনো কিছু হতে পারে। ওটাকে তাড়াতে পারলেই এই বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। সেটা কি আমাকে বলুন গুরুদেব। ওটা যাই হয়ে থাক না কেন, আগে ওটাকে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলবো। ওটার শেকড় অনেক দূর অব্দি পৌঁছে গেছে। ওর একটা বিশেষ ধরনের শক্তি রয়েছে। ও
ওকে এত সহজে উপড়ে ফেলা সম্ভব নয়। গুরুদেব, এটার জন্য কিছু একটা করুন গুরুদেব। এর জন্য কি করতে হবে আমাকে বলুন, আমি রাজি আছি করতে। ধুর, পুরুষোত্তম স্যারের আবার জননীর সাথে দেখা করার কি আছে? যাই হোক, জননীর সাথে যেন ওনার দেখা না হয়, না হলে নাগমণি তো যাবেই, আমার জীবনের আশাও ছেড়ে দিতে হবে। এই পুরুষোত্তম জননীর কাছে, জননীর সাথে ডক্টরের এঙ্গেজমেন্টের কথা বলে দেবে না তো? সব শেষ হয়ে যাবে, গুরুদেব আমাকে ভস্ম করে দেবেন। কি করব, কি করব, কি করব এখন আমি? হেই 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 কোথায়? বিরাটকে তো দেখতে পাচ্ছি না। ও তো কলেজ ক্যাম্পাসের এত দূরে গাড়ি পার্ক করে না। ম্যাডাম, উনি হয়তো এখানেই কোথাও আছেন। দেখুন, এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজও করলেন। আমাদের বিরাট স্যার যা বলেন আমরা তাই করি। উনি এখানেই আছেন, চলুন ম্যাডাম। আসুন ম্যাডাম, যাই। ম্যাডাম আসুন, গাড়ির মধ্যে বসুন। না, বিরাট কোথায় আছেন? স্যার তো এখানেই ছিল। আমার মনে হচ্ছে অফিস থেকে ফোন এসেছে, সেই জন্যই হয়তো অফিসে চলে গেছেন। আপনি আমাদের সঙ্গে চলুন না। না, বিরাট না আসলে আমি কোথাও যাব না। ও নো, এই শোভা ম্যাডাম তো জননীর প্রোটেক্টর হয়ে গেছেন দেখছি। ওই দেখ, খুঁজে যাচ্ছেন তখন থেকে। জননীর সাথে গুন্ডাদের দেখে নিলে। আরে, এই ব্যাপারটা যদি ম্যাডাম জানতে পারে তাহলে তো ওকে যেতেই দেবে না। আর উনি যদি জিজ্ঞেস করেন এরা কারা, তাহলে শেষ। এবার তোর গল্প শেষ, সোজা বিরাটের কানে যাবে এই কথাটা।
আমারও তো এটাই চিন্তা হচ্ছে, ওরা ওকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে না কেন? ওখানে কি করছে দাঁড়িয়ে ওরা? ম্যাডাম বসুন না, কেন জেদ করছেন? এক মিনিট ম্যাডাম। হ্যালো ম্যাডাম। হ্যালো, ওকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে তুলে এখান থেকে নিয়ে যাও। একদিকে বাঘের মতন বিরাট অপেক্ষা করছে, আর অন্যদিকে শোভা ম্যাডাম ওকে চিলের মতো খুঁজে যাচ্ছে। এদের কারুর হাতে যদি ধরা পড়ো খুব খারাপ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে এখান থেকে পালাও। আসলে ম্যাডাম ও তো গাড়িতেই উঠতে চাইছে না, বিরাটকে দেখবে বলে জেদ ধরে বসে আছে। এই বেশি কথা না বলে ওকে নিয়ে এখান থেকে যাও। আমরা কি করব ম্যাডাম? যদি জোর করে ওকে গাড়িতে তুলিও তো চিৎকার করবে। আর এটা কলেজ ম্যাডাম, অনেক লোক আছে এখানে, আর ও তো গাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। আগে গাড়িতে উঠুক, তারপরে আমরা ঠিক ম্যানেজ করে নেব। কি করি এখন? আচ্ছা একটা কাজ করো তোমরা, এনগেজমেন্টের অ্যারেঞ্জমেন্টস করার জন্য বিরাটকে তাড়াতাড়ি ডেকেছে, ও অ্যারেঞ্জমেন্ট করতে গেছে আর জননীকে ওখানে ডেকেছে, এরকম একটা গল্প বানিয়ে ওকে বলো। তারপর দেখো কি হয়। তখন মনে হয় ও নিজে থেকেই গাড়িতে উঠবে, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে ম্যাডাম, সেটাই করছি। ম্যাডাম, স্যার আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে চান, তাই আপনাকে নিয়ে যেতে বললেন। ইম্পর্টেন্ট ব্যাপার? কেন, কি হয়েছে? আসলে ম্যাডাম আপনাদের এনগেজমেন্টের বিষয়ে আসলে উনি আগে থেকেই সব ব্যবস্থা করে রাখতে চান, সেই জন্যই আপনাকে নিয়ে যেতে বললেন। এইটা আপনাকে বিরাট বলেছে? ও নিজে কোথায় আছে এখন? কি বলছেন ম্যাডাম? আপনাদের এনগেজমেন্টের ব্যাপারে আমরা কি জানি? উনিই বললেন। উনি তো এক্ষুনি কল করলেন, আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে বললেন। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম আপনাকে। শুধু বিরাটের জন্য আমি আপনার সাথে যাচ্ছি। আসুন ম্যাডাম, গাড়িতে বসুন। যাক, জননীর সাথে দেখা হয়নি। জননীর বিয়েটা যতদিন না হয় আমার টেনশন থেকে মুক্তি নেই। প্রথমে এই পুরুষোত্তম স্যারকে যে করেই হোক কলেজের বাইরে বের করতে হবে। জননীকে দেখলাম, মনে হলো ওই গাড়ির মধ্যে। জননী, জননী! এভাবে দৌড়তে থাকলে জননীর সাথে আর দেখা হবে না।
এই নাম্বুদরে, মনে মনে নাগমণিটা পাওয়ার কথা ভাবছিস? এই বয়সে বুড়োদের জেদ অনেক বেড়ে যায়। আমি তোকে এমনি এমনি এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস? ওই নাগমণি তোর হাতে কিছুতেই দেব না। তুই দেখতে থাক আমি কি করি। ওম হ্রিম ক্লিম ফট স্বাহা। ওম হ্রিম ক্লিম ফট স্বাহা। গুরুদেব, আমার যেন কেন ভয় করছে। এটাকে আপনি নিয়ে ফেলে দিন না, নিন। আমি ওটা তুলে ফেললে তোমাদের কষ্ট কোনোদিন দূর হবে না। এই বাড়ির সঙ্গে সম্পর্কিত লোকেদেরই ওটা করতে হবে। এমনিতেই সময় পেরিয়ে গেছে, আর দেরি করলে সাপেদের সংখ্যা বেড়ে যাবে। তার পরিণাম তোমার বাচ্চাদের ভোগ করতে হবে। যাও, ফেলে দাও ওটা। ঠিক আছে গুরুদেব। দাঁড়ান। আন্টি, কি করছেন এটা নিয়ে আপনি? এটা তো গুরুদেব আমাকে বললেন যে এই মনির জন্য বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। সেই জন্য এটা ফেলে দিতে যাচ্ছেন আপনি? এটার কত মূল্য আপনি জানেন? যে কেউ এসে বলবে এটা ফেলে দিতে, আর তার কথা শুনে আপনি নাগমণি ফেলে দেবেন? এটাকে নিজের জায়গায় রেখে দিন। জননী, ওটা আর এই বিলাসিনী নাগমণিকে বাইরে ছুড়বে না। ও শোভার বশীকরণের শিকার হয়েছে। তুই মোটেই জননী নয়, শোভা। এই নাম্বুদরীকে ঠকাতে পারবি না তুই। আপনার নাগ দেবতার শক্তি আছে, ঠিক বলছি তো আমি? অষ্টবক্র শিষ্যকে ঠকাতে পারবেন না আপনি। অষ্টবক্র শিষ্যার এত দিমাগ থাকলে অষ্টবক্রর বাবার কত দিমাগ থাকতে পারে দেখতে থাক। দেখুন স্বামীজি, আপনাকে আমি কোনোভাবেই নাগমণি নিতে দেব না। তা আপনি যতই চেষ্টা করুন না কেন, আমার গুরুদেব মানে আপনার ছেলে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। উনি পাথর হয়ে থাকতে পারেন, কিন্তু ওনার শক্তি একটুও কমেনি।
তোকে জননী মনে করে বিলাসিনী নাগমণিটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে। তুই যে জননীর রূপে আসলে শোভা সেটা জানতে পারলে তুই কোনোভাবেই এই বাড়ির বাইরে যেতে পারবি না। সেই কথাটাই এবার ওকে আমি বিশ্বাস করাবো। এ আপনি কি বলছেন? আমার নাম শোভা। গুরুদেব আমায় যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করব। এই পুরুষোত্তম স্যারকে আপনি কিছু জানাতেই পারবেন না। আমাকে ভয় দেখাচ্ছিস? ওই নাগমণিটা কিভাবে নিতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। আজকে তুই আমাকে আটকাতে পারিস, কিন্তু তোর মতন 100খানা সাপ আসলেও আমাকে আটকাতে পারবে না। দেখতে থাক। এখন শুধু আটকাচ্ছি। এখনই এখান থেকে চলে যান। পুরুষোত্তম স্যার চলে এলে আপনার কি অবস্থা হতে পারে সেটা চিন্তা করুন।